ক্লাস চলছে। হঠাৎ করেই স্যার বলে উঠলেন, তোমাদের মধ্যে থেকে কেউ একজন উঠে এসো তো। বেঞ্চের পিছন সারিতে বসে থাকা একটি মেয়ে তৎক্ষণাৎ উঠে এলো। মেয়েটির হাতে একটা চক ধরিয়ে দিয়ে স্যার বললেন, যত মত তত পথ। কথাটি শুনেছ? হ্যাঁ স্যার, রামকৃষ্ণদেবের মূল্যবান কথা এটি। যত মত তত পথ কথাটি ব্ল্যাকবোর্ডে বড় বড় করে একবার লিখে দেখাতে পারবে? স্যারের কথাতে সম্মতি জানিয়ে মেয়েটি ব্ল্যাকবোর্ডে লেখার পর স্যার ভ্রু কুঁচকে বললেন, তুমি এটা কি লিখলে? ঠিক করে লেখো। মেয়েটি বলল, আমি তো ঠিকই লিখেছি স্যার। না, তুমি ঠিক লেখনি। রামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ। তুমি লিখলে যত মত ৩৩ পথ। ক্লাসে সবাই তো হো হো করে হেসে উঠল। স্যার ধমক দিতেই সবাই চুপ তখন। তারপর ছাত্রীটিকে কাছে ডেকে বললেন, শোনো মা, তোমার মনে হচ্ছে তুমি ঠিক লিখেছ, অথচ আমি দেখছি তুমি তত না লিখে ৩৩ লিখেছ। শুধুমাত্র মাত্রাটা দিলে না বলেই তার অর্থটা পাল্টে গেল। মেয়েটি মাথা নিচু করে বলল, হ্যাঁ স্যার, ঠিকই, আমি ভুল করেছিলাম। স্যার বললেন, লজ্জা পাওয়ার কিছু নেই এতে। ভুল করাটা খুব স্বাভাবিক, কিন্তু ভুল জেনেও শুধরে না নেওয়াটা তত স্বাভাবিক নয়। তত আর ৩৩ অনেকটা একই রকম দেখতে, তবে এক নয়। একটুখানি একটা মাত্রা না দেওয়ার জন্য অর্থটাই পাল্টে গেল। মনে হতে পারে এটা সামান্য বিষয়, আসলে তা সামান্য বিষয় নয়। আমাদের জীবনেও তাই, সামান্য বিষয়টায় পরে মারাত্মক হয়ে ওঠে। বুঝতে হবে আমি যা করছি সবসময় সঠিক নাও হতে পারে। মাঝে মাঝে নিজের মূল্যায়ন করা দরকার। আসলে আমরা যা কিছু করি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়েই করি। দেখতে হবে সেটা সঠিক কিনা। আমি ঠিক, এমন ধারণা ভয়ঙ্কর। আর ছোটখাটো বিষয়গুলো নজর দিন না বলেই পরে সেগুলো মারাত্মক প্রভাব ফেলে। জীবনে চলতে গেলে, সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখতে গেলে এই ছোট ছোট ভুলগুলোকে গুরুত্ব দিতে হবে। ভুল করাটা ভুল নয়, ভুল শুধরে না নেওয়াটা মস্ত বড় ভুল। কলমে সরজিৎ ঘোষ।